championship gold here. That personal best of 88 meters, 64 centimeters. তুমি ভারতীয়, আমি পাকিস্তানি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের বিরোধ ইতিহাস সিদ্ধ, বরং ইতিহাসের গণ্ডি পার হয়ে এই বিরোধ এখন গড়িয়েছে রাজনীতির ময়দান, খেলার মাঠ, এমনকি সাংস্কৃতিক অঙ্গনে। আবার কখনো কখনো তা ছাপিয়ে যায় বন্ধুত্বের বন্ধনকেও। কাশ্মীর হামলার পর এমনই এক ঘটনার জন্ম হয়েছে ভারতীয় অ্যাথলেট নিরাজ চোপড়া ও পাকিস্তানি অ্যাথলেট আরশাদ নাদিমের মধ্যে। তারা দুজনই বর্ষা নিক্ষেপের খেলায় সোনাজয়ী প্লেয়ার। এই দুই বন্ধুর নিষ্পাপ বন্ধুত্বের মাঝে এখন কাল হয়ে দাঁড়িয়েছে চলমান কাশ্মীর সংকট। পেহেলগাম ট্র্যাজেডির দুদিন আগে একটি টুর্নামেন্টে খেলার জন্য পাকিস্তানি আরশাদকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় নিরাজ চোপড়া। তবে সন্ত্রাসী হামলার সূত্র ধরে সম্প্রতি পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেয় ভারত। ফলে আরশাদ আর সেই টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। এতেই বেশ ক্ষিপ্ত হন নিরাজ। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আরশাদের কাছে যে আমন্ত্রণ গিয়েছে তা একজন অ্যাথলেটের সঙ্গে অ্যাথলেটের সম্পর্ক, এর চেয়ে বেশি কিছু নয়, আবার কমও নয়। এদিকে ভিসা বাতিল হয়ে যাওয়ার পর আরশাদ জানিয়ে দেন তিনি আর ভারতে আসবেন না। এর পরপরই নিজ দেশের নেটিজেনদের রোষানলের শিকার হতে শুরু করেন নিরাজ। মনক্ষুণ্ণ হয়ে নিরাজ জানিয়েছেন শুধু তার দেশপ্রেম নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে না, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে ও তার পরিবারকে নিয়ে মিডিয়া ট্রায়াল চলছে। আরশাদ ও নিরাজের জাতীয়তাবাদ নিয়ে এক শ্রেণীর মানুষ শুধু কুৎসাই রটায়নি, বরং তারা দেশের পরিচয়ে ভাগ করেছে নিরপেক্ষ মাতৃস্নেহকে। 2024 সালে প্যারিস অলিম্পিকে বর্ষা নিক্ষেপ করে আরশাদ জিতেছিলেন স্বর্ণপদক আর নিরাজ পেয়েছিলেন রৌপ্য পদক। তখন সংবাদ মাধ্যমে বেশ আবেগঘন কথা বলেছিলেন নিরাজের মা। তিনি বলেছিলেন, যিনি সোনা জিতেছে সেও আমাদের সন্তান, আর যে রূপা জিতেছে সেও আমার সন্তান। মিডিয়া ট্রায়ালে নিরাজের মায়ের এই মন্তব্যেরও সমালোচনা করেছেন ভারতীয়রা। সম্প্রতি কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে বিরোধের জন্ম হয়েছে তার এমন বহিঃপ্রকাশ আবারও জানান দিল যে জাতিগত পরিচয়ের ভিত্তিতে এখনও ব্যবধান রয়ে গেছে দুই দেশের মধ্যে। অথচ বিশ্বায়নের এই যুগে যেখানে জাতি পরিচয় পেরিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে নতুন দিগন্তের দিকে, সেখানে শুধুমাত্র নির্ধারিত সীমানা আর পতাকার রঙে আবদ্ধ হয়ে রয়েছে কিছু সুন্দর মানবিক সম্পর্ক। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।